লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। এ কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেই মানুষেরা রাসূলের জীবন আদর্শকে নিজেদের আদর্শ হিসাবে গ্রহণ করে নিবে এরা সফল হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য হলো এমন, একটা মানুষের অনেক পরিচয় হতে পারে, একটা মানুষ শুধু একটা পরিচয় বহন করে না। যেমন একটা সদ্য ভূমিষ্ঠ সন্তান, ছোট একটা বাচ্চা, এর প্রথম পরিচয়টা হয় সে একজনের ছেলে হয়, আর তার একটা পিতা হয়, তার একটা মা হয়। এই যে তার একটা পরিচয়, সে একজনের ছেলে। এইবার ছেলেটা বড় হলো, আল্লাহ তাআলা তাকে আর একটা বোন দান করলো, এবার তার একটা পরিচয় বাড়লো, সে হলো ভাই। ছেলেও ছিল, ভাইও হলো। এবার আর একটু বড় হয়েছে সে, তাকে বিবাহ দেওয়া হলো। বিবাহ যখন দেওয়া হলো, তার নতুন আর একটা পরিচয় বেড়ে গেল, এবার সে একটা মেয়ের স্বামী হয়ে গেল। আবার কিছুদিন পরে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলো, তার পরিচয়ের সাথে নতুন আর একটা পরিচয় যোগ হয়ে গেল, এবার সে পিতা হয়ে গেল। আবার তার সন্তান বড় হলো, বিবাহ দিল, সে শ্বশুর হয়ে গেল। আবার ছেলের ঘরে যখন আর একটা ছেলে হলো, তার পরিচয় আর একটা বেড়ে গেল, সে দাদা হয়ে গেল। তার মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষেরও অনেক পরিচয় আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু আমাদের সমাজে যাদের এই ধরনের অনেক পরিচয় আছে, আমি তো পারিবারিক কিছু পরিচয় বললাম, আরও পরিচয় আছে না? রাজনীতি করলে রাজনৈতিক পরিচয় আছে, চাকরি করলে চাকরির স্থানে তার একটা পরিচয় আছে, কর্মজীবনে অনেক পরিচয় আছে, এরকম বহুত পরিচয় আছে। আমি পরিচিত কয়েকটা পরিচয়ের কথা বললাম। আমাদের সমাজে একজন ভালো পিতা, অনেকে আছে পিতা হিসাবে ভালো, কিন্তু সে স্বামী হিসাবে ওই পরিমাণ ভালো হইতে পারে নাই। আবার অনেকে আছে স্বামী হিসাবে ভালো, কিন্তু শ্বশুর হিসাবে ভালো হতে পারে নাই। অনেকে আছে ঘরের মানুষের সাথে ভালো, কিন্তু বাহিরের মানুষের সাথে ভালো হতে পারে নাই। অনেকে আছে ধনীদের সাথে খুব ভালো আচরণ করে, কিন্তু দরিদ্রদের সাথে ভালো আচরণ করে না। তার মানে বোঝা গেল তার চারিত্রিক গ্রাফটা আপ ডাউন আছে। তার মানে কিছু পরিচয় তার ভালো, কিছু পরিচয় মন্দ। কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য যদি সামনে আনেন, উনি স্বামী হিসাবে যেমন 100-100 ভালো, সাথী হিসাবে 100-100 ভালো, শাসক হিসাবে 100-100 ভালো। তার মানে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ উত্তম একটা চরিত্র দান করেছে। পরিপূর্ণ উত্তম আদর্শের অধিকারী আমার আপনার নবী। এমন নয় যে উনি কোনো বিষয়ে ওনার একটু ত্রুটি বিচ্যুতি আছে। অনেকের আপনজন প্রিয়জন হসপিটালে ভর্তি থাকে, আইসিইউ সিসিইউতে, অথবা তাকে লাইফ সাপোর্ট লাগানো থাকে, দেখছেন না এরকম? যখন আইসিইউ সিসিইউর মধ্যে লাইফ সাপোর্ট লাগানো, দেখবেন সাথে পাশে একটা বড় স্ক্রিন থাকে কম্পিউটারের মতো, ওর মধ্যে কিছুই নাই, শুধু কিছু দাগ দেখা যায়, দেখছেন নাকি আপনারা? এই দাগটার গ্রাফ থাকে, উঁচু নিচু থাকে। এর দ্বারা তার হার্টের অবস্থা কি, তার জীবন কোন পর্যায়ে আছে এটা বোঝা যায়। অনেকে বলে না যে ভাই 90% শেষ, মাত্র 10% বাইচা আছে। এটা কেমনে বলে? এটা ওই গ্রাফটার হিসাবে নির্ণয় করে তাকে জানানো হয় যে এই কয় পার্সেন্ট তার হায়াত বাকি আছে, মানে জীবনের অবস্থা আছে আর কি। আবার যখন মারা যায় তখন কি হয়? কিছুই থাকে না, একেবারে সমান হয়ে যায়, কমও নাই বেশিও নাই, তার মানে সেও দুনিয়ায় নাই। আমার আপনার নবীর চারিত্রিক গ্রাফ হলো একেবারে উচ্চ স্তরে সমান, একটাই কম একটাই বেশি এমনটা নয়। আমার আপনার নবীর চরিত্র সর্বোচ্চ সমান চরিত্র। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে এমন চরিত্র দান করেছেন, উত্তম চরিত্র আল্লাহ দান করেছেন। আমার আপনার নবীজির মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক কিছুর পূর্ণতা প্রদান করেছেন, যেগুলোর পূর্ণতা আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে কাউকে দিয়ে পূর্ণতা প্রদান করান নাই।
নবীজির মাধ্যমে কোন কোন বিষয়গুলো পূর্ণতা লাভ করেছে একটা দুইটা বলি। এক নাম্বার, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন। অতীতে যত নবী এসেছে তাদের শরীয়ত, এক নবী যেই শরীয়তের উপরে চলেছে তার দুনিয়া থেকে যাওয়ার পরে আরেক নবী আসছে, শরীয়তের মধ্যে কিছু সংস্কার হয়েছে। কিন্তু আমার আপনার নবীর আগে আল্লাহ তাআলা কোনো নবীর শরীয়তকে পূর্ণাঙ্গ শরীয়ত বলে অভিহিত করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তকে পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি তোমাদের উপরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে দিলাম। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে, আপনারা তিলাওয়াত করেন। ওই আয়াতটা যদি মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বলে ঘোষণা করে দিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগ্রহের সাথে বলতেছে, কোন সে আয়াত যেই আয়াত যদি মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো তোমরা সেই দিনকে ঈদের দিন বানায় ফেলতা? তখন ইহুদি বলতেছে, আয়াতটা হলো এই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাজিল হয়েছে আমি সব জানি। তিনি বলেন, এই আয়াত নাজিল হয়েছে আরাফার ময়দানে বিদায় হজের সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাবালে রহমতে এই আয়াতটা নাজিল হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা শরীয়ত পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়ে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন শব্দের অর্থ কি? এখন রাত, সূর্য উঠলে দিন হবে, ওই দিন নাকি? দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ কি? জবান খুলে বলেন, আরো জোরে বলেন। একটু সাহিত্যের ভাষায় বলি, দর্শনের ভাষায় বলি, জীবন ও দর্শন। জীবন দর্শন তার মানে আপনি আপনার গোটা হায়াত কিভাবে চালাবেন, আপনি আপনার গোটা হায়াত জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার রাজনীতি, পৌরনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন কি দেন নাই? তাই একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে পরিপূর্ণ দিক নির্দেশনা আমাদের দিয়েছেন কি দেন নাই? আমরা মানতে না পারি, এটা আমাদের দুর্বলতা, তবে দিয়েছেন এটা অস্বীকার করার কোনো উপায়। অনেকে আছে না অতি পণ্ডিত, নামাজ কালাম রোজা হজ যাকাত সব করে, কোরআনে সব আছে কিন্তু রাজনীতি নাই, এরকম বলনেওয়ালা লোক আছে না নাই? আমি বলি তোমার নামাজ রোজা রাখো, ওইটা তোমারে জান্নাতে নিতে পারবে না। কারণ তুমি যদি বলো রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কোরআনে নাই, তাহলে তুমি যে বেঈমান কোনো সন্দেহ না। তুমি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারো নাই, অথবা ইসলামী শাসন ব্যবস্থা আমাদের দেশে নাই, এই কারণে এ কথা বলার সুযোগ নাই যে ইসলামে শাসন ব্যবস্থা নাই। এ কথা বললে সমস্যা। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে এই কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে কোরআনের আইনের মধ্যে এনে দেন। সকলে বলি আমিন। কিন্তু পার্সোনাল কিছু জবাবদিহিতার বিষয় আছে। শরীয়তের যেই বিষয়গুলো ব্যক্তিগত জীবনে ব্যক্তিগতভাবে আমল করার সুযোগ রয়েছে,
কোনো ব্যক্তি যদি ওই আমলগুলো না করে গাফলতি করে, কিয়ামতের দিন আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নেই। এজন্য আপনি আমি যদি এই অপেক্ষায় বসে থাকি রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন বাস্তবায়ন হলে এরপরে আমরা আমল করব, এ সুযোগ নাই। প্রত্যেককেই নিজের জায়গা থেকে পরিবর্তনের সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন, আল্লাহ তাআলা এই কোরআনে ঘোষণা দিয়েছেন যে তোমাদের জন্য আমি তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। কেমনে অর্থনীতি চলবে, কেমনে রাজনীতি চলবে, কেমনে সমাজনীতি চলবে, কেমনে আদালত চলবে, সব কিছু আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। তাহলে ইসলামী জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ, ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি আমার নেয়ামত সমূহকে পূর্ণাঙ্গ করে দিলাম। একটু খেয়াল দিয়ে কথাটা শুনতে হবে। এক নম্বর, আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তকে পূর্ণতা প্রদান করেছেন। দুই নম্বর, আমার আপনার নবীর আগে নেয়ামত পূর্ণতার ঘোষণাও আল্লাহ দেন নাই। আল্লাহ বললেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের উপর আমার নেয়ামত সমূহকে পরিপূর্ণ করলাম। এখানে একটা প্রশ্ন আনা যায় যে শরীয়তের সাথে নেয়ামত পরপর উল্লেখ করার উদ্দেশ্যটা কি? অনেক উদ্দেশ্য হতে পারে। এর মধ্যে একটা উদ্দেশ্য হতে পারে যেই জাতি, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই রাষ্ট্র পরিপূর্ণ শরীয়তের আইন মেনে চলবে, ওরাই পরিপূর্ণ নেয়ামতের অধিকারী হয়ে যাবে। এ দুনিয়াতে আমরা যতটুকু নেয়ামত পাই এটা আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ নেয়ামতের কিয়দাংশ বললে চলে, একেবারে অল্প, কিছুই না। এটাই দেখে আমরা অনেক সময় কাফেরদের ব্যাপারে, কাফেরদের অবস্থা দেখে আশাহত হয়ে যায়। কত উঁচু উঁচু অট্টালিকা, কত আধুনিক জীবন ব্যবস্থা, তাদের প্রযুক্তির উৎকর্ষতার শীর্ষে পৌঁছে গেছে আমেরিকা। এটা দেখে আমরা আশাহত হয়ে যাই যে আমরা মুসলমানেরা কত দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দেন, এই দুনিয়াকে যদি আল্লাহ তাআলা একটা মৃত মাছির পাখনার সমান মূল্য দিতেন, আল্লাহ তাআলার কাছে যদি একটা পাখির ডানার সমান মূল্য এই দুনিয়ার হতো, তাহলে দুনিয়ার কাফেরেরা পান করার জন্য এক ফোঁটা পানিও তারা পাইত না। সেজন্য এ দুনিয়াতে আমরা যতটুকু দেখি এটা আল্লাহ প্রদত্ত নেয়ামতের অতি অতি ক্ষুদ্র একটা অংশ। কিন্তু যদি আমরা শরীয়তের পূর্ণ অনুশাসন মেনে চলতে পারতাম, আল্লাহ তাআলা আমাদেরকে অজস্র অগণিত নেয়ামত দিতেন। কি বলা যেতে পারে, এই 2 বছর আগে গড়ে নতুন করে প্রতিষ্ঠিত হওয়া, প্রায় 2 দশক, তার চাইতে বেশি 2 যুগের কাছাকাছি সময় একাধারে আমেরিকা সহ তার অনুগামী অনুসারী ন্যাটো শক্তি ঢালাওভাবে প্রায় 2 যুগ আফগানিস্তানে বোমা হামলা করতে 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 তছনছ করে দিয়েছে। ওই অবস্থা থেকে স্বাভাবিকভাবে একটা দেশকে মাথা উঁচু করে দাঁড়ানো 1 শতাব্দীতেও অসম্ভবের মতো ছিল। তাদের যে রিজার্ভ ছিল সব টাকা পয়সা নিয়ে আমেরিকা চলে গেছে, খালি হাতে রিক্ত হস্তে তাদেরকে দেশটা দিয়ে চলে গেছে। চিন্তা করছে টাকা পয়সা যদি না থাকে কিভাবে উন্নয়ন অগ্রগতি হবে। কিন্তু মনে রাখতে হবে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার উপরে দৃঢ়ভাবে ঈমান আনে, আল্লাহ তাআলা আসমান জমিনের বরকত রহমতের দরজা তাদের জন্য খুলে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। যদিও আয়াত নাজিল হওয়ার কারণটা ভিন্ন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এর ফজিলত সবার জন্য। ওই জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে, আমানু ওয়াত্তাকাউ, আল্লাহর প্রতি যদি ঈমান আনে আর আল্লাহ তাআলাকে যদি যথাযথ ভয় করে, খোদা ভীরুতা অর্জন করে, পরহেজগারিতা অর্জন করে, অবলম্বন করে, লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তাদের জন্য
আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলতেছেন অবশ্যই আমি আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। শর্ত কি? ইমানের মতো ইমান আনতে হবে, সর্বোচ্চ খোদাভীরুতা অর্জন করতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে। কিন্তু খালি হাতে যাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে গিয়েছে, আশা করা যায় এই পৃথিবীতে বর্তমান সময়ে এই দুইটা গুণ সবচাইতে বেশি তাদের মধ্যে ছিল, ঠিক কিনা বলেন? যার কারণে কি হয়েছে, 2 বছর লাগে নাই, আজকে অর্থনীতির অগ্রগতি তাকিয়ে দেখেন, আজকে বাংলাদেশের অর্থের যেই মান তার চাইতে দ্বিগুণ মান বেশি আফগানিস্তানের অর্থের। দিন যাচ্ছে, রাষ্ট্রীয় অবকাঠামো উন্নত হচ্ছে, প্রযুক্তিগত উন্নতির দিকে তারা এগিয়ে চলছে। এর কারণ কি? তারা যতদূর সম্ভব শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণ করার চেষ্টা করতেছে। তার মানে শরীয়ত আমাদের মধ্যে যতটুকু আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত ওই পরিমাণে আসবে। শরীয়ত আপনি 1% মানবেন, নেয়ামত 1% আসবে। শরীয়ত 100% মানবেন, আমরা যদি মানতে পারি 100%, নেয়ামত আল্লাহ তাআলা 100% দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা শরীয়ত পূর্ণতার সাথে সাথে নেয়ামত পূর্ণতার ঘোষণা দিয়েছেন, এটা জানানোর জন্য যে দুইটাই তো পূর্ণাঙ্গ। তোমরা পূর্ণাঙ্গ অনুশাসনের মধ্যে আসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পূর্ণাঙ্গ নেয়ামত প্রদান করব। আমি যে আলোচনার থেকে এত দূর গেলাম আর কি, যে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করেছেন, যা আমার আপনার নবীর আগে অন্য কোনো নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সেই পূর্ণতা প্রদান করার নাই। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, 1 নাম্বার, আমার আপনার নবীর মাধ্যমে শরীয়ত পূর্ণতা লাভ করেছে। 2 নাম্বার, আমার আপনার নবীজির মাধ্যমে নেয়ামত পূর্ণতা লাভ করেছে। 3 নাম্বার, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তকে পূর্ণতা প্রদান করেছেন। কারণ আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে, কেউ ছিল কোনো আঞ্চলিক নবী, কোনো গোত্রের জন্য নবী, ভাষাভিত্তিক নবী, নির্দিষ্ট এলাকার জন্য নবী। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবী রাসূলের কথা বলেছেন, কিন্তু মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। কাউকে পাঠিয়েছেন 2-3 জনের জন্য নবী করে, এমনও হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়েকজন নবীর কথা উল্লেখ করে বলেন, যেমন একজন নবীর নাম হলো হুদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ তাআলা বলেন আমি আদ গোত্রের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। ওয়া ইলা সামুদ আখাহুম সালেহা, আল্লাহ তাআলা বলেন সামুদ গোত্রের জন্য আমি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীর জন্য আল্লাহ প্রেরণ করলেন শুআইব আলাইহিস সালামকে। কত বড় জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম! পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি বার মুসা আলাইহিস সালামের কথা আসছে, প্রায় 162 বার। মুসা আলাইহিস সালাম কত জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলার সাথে সরাসরি তিনি কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন মুসা আলাইহিস সালাম। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নবী। বনি ইসরাইলদের থেকে যারা ইহুদি, তারা বলে শুধু আমাদের নবী। ইহুদিদের দাবি হলো শুধুমাত্র আমাদের নবী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর, পিতাবিহীন আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ তাআলার কত বড় কুদরত, মাতৃকোড়ে থাকা অবস্থায় নিজের নবুয়তির খবর উম্মতরে জানায় দিছে। যখন ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে আসছে, ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, লম্বা ইতিহাস। সর্বশেষ কথা হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। এইবার মারিয়াম আলাইহিস সালাম কোলে নিয়ে ঈসা আলাইহিস সালামকে তার গোত্রের লোকের কাছে আসছে। সবাই জানে মারিয়ামের কারো সাথে বিবাহ হয় নাই। স্বাভাবিকভাবে যেই মেয়ের বিবাহ হয় নাই, কারো সাথে মেলামেশা হয় নাই, সন্তান হইল, তার মানে স্বাভাবিকভাবে এটাকে সবাই খারাপ দৃষ্টিতে দেখবে। যখন বাচ্চা কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম আসছে,
তার কওমের লোকেরা বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বগ্নি, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাপ তো খারাপ মানুষ না, তোমার মাও তো এরকম সীমা লঙ্ঘনকারী ছিল না, খারাপ চরিত্রের ছিল না। তার মানে বলতে চায় বাচ্চা তুমি কোথায় পাইলা? এমত অবস্থায় মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, ইশারা দিলেন কোন দিক? ফাশারাত ইলাইহি, ছোট যেই বাচ্চাটা কোলে তার দিকে ইশারা দিয়া কয়, আমাকে কিছু জিজ্ঞাসা করো না, এরে সব কিছু জিজ্ঞাসা করো। এখন বলেন তো, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা ও তো ঠিক মতো কান্নাও করতে পারে না, জিজ্ঞাসা করতে বলে ওই বাচ্চারে। মারিয়াম আলাইহিস সালাম চুপ, ইশারা দিছে আমারে কিছু জিজ্ঞাসা কইরো না, সব কিছু এরে জিজ্ঞাসা করো। এবার তারা বলে, ক্বালু কাইফা নুকাল্লিবু মান কানা ফিল মাখদি সাবিয়্যা, হায় রে এই দুগ্ধপোষ্য শিশু এটা আবার কেমনে কথা বলবে? তুমি কি বলো, এটা কিভাবে কথা বলবে এই বাচ্চা? আল্লাহ তাআলা মায়ের কোলে ঈসা আলাইহিস সালামের জবানকে খুলে দিলেন। এইবার ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে জবাব দিচ্ছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। কয় বছরের বাচ্চা? একদিনের বাচ্চা। কয় দিনের? আরে আপনার বাচ্চা তো 12 বছর বয়স, কালিমাই ঠিক মতো কইতে পারে না। 4 কালিমা যদি জিজ্ঞাসা করেন ওর অবস্থা খারাপ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে বলতেছে, ইন্নী আবদুল্লাহ, আমি কার বান্দা? জোরে বলেন। কারণ তখন তাদের মধ্যে 2টা ভাগ হয়ে গেছে। এক দল ঈসা আলাইহিস সালামের মাকে জিনার অপবাদ দিচ্ছে, আর এক দল যারা ইহুদি ওরা বলতেছে ওটা হলো ব্যভিচারিণী। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ দিয়েছে। আল্লাহ তাআলা এই কারণে কোরআনুল কারীমের মধ্যে তাদের উপরে লাআনতের কথাও বর্ণনা করেছেন। আবার যারা নাসারা খ্রিস্টান হইছে এরা কয় যেহেতু বাপ নাই তাইলে এর বাপ মনে হয় আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, যারা খ্রিস্টান নাসারা এরা বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান। এদের সবার কথার জবাব ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে দিয়ে বললেন, আমার মা ব্যভিচারিণীও না, আমি আল্লাহর সন্তানও না। কে আমি? বলে ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার গোলাম। সাথে সাথে নিজের নবুয়াতির খবর দিয়ে দিলেন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব প্রদান করা হয়েছে আর আমাকে নবী করা হয়েছে। এইরকম জলিলুল কদর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, উনি শুধুমাত্র খ্রিস্টানদের নবী, এটা তাদেরও দাবি, বনি ইসরাইলের নবী। তবে খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম হলেন আমাদেরই নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি জগতের সবার পিতা। আদম আলাইহিস সালাম সৃষ্টি জগতের সবার পিতা, কোনো সন্দেহ নাই। আমাদের মূল জিনিসটা হলো রূহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইছেন মাটি দিয়া নিজের হাতে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি তোমারে নিজের হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আর আদম আলাইহিস সালাম থেকে আমাদের বের করছে। আমাদের মূল হলো রূহ। এ দেহ স্ট্রাকচার এটা কিছুই না। প্রত্যেকটা মানুষের মূল হলো তার রূহ, যেটা না থাকলে এ দেহের কোনো দাম নাই। তবে এই রূহ কেমন বস্তু এটা দেখা যায় না, ধরাও যায় না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। যখন মক্কার কাফেররা আমার আপনার নবীর নবুয়তির ব্যাপারে পেরেশানি হয়ে গেছে যে মুহাম্মদ নবী হয় কেমনে, আবার যেই আখলাক যেই চরিত্র সে নবী না হইয়াই বা থাকে কেমনে, এখন আসলে নবী কিনা এটা জাস্টিফাই করার মতো যোগ্যতা কুরাইশ কাফেরদের ছিল না। কারণ ইসমাইল আলাইহিস সালামের পরে কুরাইশদের মধ্যে আর কোনো নবী আসে নাই আমার আপনার নবীর আগ পর্যন্ত। তাহলে নবী কে হতে পারে, কোন কোয়ালিফিকেশন থাকলে, কি যোগ্যতা থাকলে নবী হয়, এটা জানবে কারা?
যাদের বংশে ধারাবাহিকভাবে নবী আসছে, এরা চলে গেছে মদিনায় আহলে কিতাবদের কাছে, একজন ইহুদি আলেমের কাছে, যা বলছে যেমন একজন লোক আমাদের মুহাম্মদ, সে নিজের নবী দাবি করতেছে। ইহুদিদের মধ্যে যেহেতু বনি ইসরায়েলের মধ্যে ধারাবাহিকভাবে নবী আসছে, সুতরাং তারাই জানবে কোন ব্যক্তি নবী হতে পারে। মক্কার কাফেররা কয়েকজনকে পাঠায় দিছে, 2 জনকে, যাও মদিনায় গিয়ে ইহুদি আলেমদের কাছে যাই না আসো যে মুহাম্মদ নবী কি নবী না কেমনে বুঝবো। ওরা গেছে, যায় সব কিছু বলছে। ওরাও বুঝতে পারছে যে নবী আসার সময় তো কাছায় গেছে। 3টা প্রশ্ন শিখাই দিছে। কয় প্রশ্ন? জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আপনাদের বাড়ি কোন জায়গায়? নিজের বাড়ির নামও কইতে পারে না, একই অবস্থা। মজা লাগতেছে কইতে? জোরে বলেন কোথায়? এই যে দ্বিতীয় স্বাধীনতার বীজ বপন হয়েছে এই রংপুরে, এই জায়গার থেকেই প্রথম বুক পেতে দিয়েছে জালিমের সামনে। এরা তো বুক পাইতা দিছে, বুক খুইলা, আপনারা দেখি মুখই খুলেন না। হ্যাঁ, কি অবস্থা? তাহলে প্রশ্ন কয়টা শিখাই দিছে? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন শিখিয়ে দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা, ভালো আছেন। 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো কি, যা জিজ্ঞাসা করবা রূহ কি জিনিস। নবীজির কাছে তারা এসে এই 3 প্রশ্ন করেছে, লম্বা ইতিহাস। নবীজির ইনশাআল্লাহ বলতে মনে নাই, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। বলছে আগামী দিন কয়া দি মনে, কারণ জিব্রাইল তো প্রতিনিয়ত আসতেছে, এই জন্য নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। ওহী আসা কিছুদিন বন্ধ ছিল, ও ঘটনা আলাদা। সর্বশেষ আল্লাহ তাআলা উত্তর পাঠায় দিলেন। কারণ কি এই 3 প্রশ্ন করার? ও ইহুদি আলেম জানে এই 3টা প্রশ্নের জবাব কোনো সাধারণ মানুষ দিতে পারবে না। কারণ এই 3 প্রশ্নের জবাব যিনি দিতে পারবেন, নিঃসন্দেহে তিনি পয়গম্বর, কোনো সন্দেহ নাই। এজন্য এই 3 প্রশ্ন শিখাইয়া দিছে, যা জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। নবীজির কাছে ওই যে 15 দিনের মতো ওহী বন্ধ থাকার পরে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে আসছে ওহী। আয়েশা বলতেছে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যেহেতু আয়াতটা সামনে চলে আসলে একটু কথাও বলার দরকার। আল্লাহ তাআলা বলেন, তারা আপনার কাছে জানতে চায়, জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ হইল আমার রবের একটা প্রত্যাদেশ, একটা নির্দেশ, একটা অর্ডার, একটা ফরমান। এখন কথা হলো, অর্ডার ফরমান এটা কি ধরাও যায় না, দেখাও যায় না। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বললেন যে আপনি বলেন রূহ আমার রবের একটা আদেশ। সাথে সাথে আবার বললেন যে ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে। তার মানে এই রূহের হাকিকত পরিপূর্ণভাবে অনুধাবন করার যোগ্যতা আল্লাহ মানুষকে দেন নাই। সেজন্য এই মহাবিশ্বের সব কিছু গবেষণা করে এই গবেষণার চূড়ান্ত অবস্থানে পৌঁছানোর যোগ্যতা মানুষের নাই। এখন আমাদের জ্ঞান কতটুকু? আল্লাহ বললেন অনেক কম দেওয়া হয়েছে। কমের একটা পরিমাণ আছে না? কমের তো একটা পরিমাণ আছে। আপনি সর্বোচ্চ পরিমাণটা নির্ণয় না করতে পারলেও কমের বিষয়টা একটু শুনেন, কত কম। এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা ঘটনা বর্ণনা করছে। এর মধ্যে একটা ঘটনা আছে, মূসা আর খিজির আলাইহিমাস সালাম, এই 2 জনের একটা শিক্ষা সফরের ঘটনা। 2 জনে সফর করছে। মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে বড় আলেমকে, উনি বলছে আমি। আল্লাহর জবাবটা পছন্দ হয় নাই, উনি পাঠাইছেন, আল্লাহ পাঠাই দিয়েছেন খিজির আলাইহিস সালামের কাছে। লম্বা ইতিহাস। এবার সফর শুরু হবে। 15 মিনিট না? ঠিক আছে, 10:20 আসবো। এবার খিজির আলাইহিস সালামের সাথে প্রথম সফর শুরু হয়েছে নৌকায় সফর শুরু হয়েছে। 2 জনে নৌকায় উঠছে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। তখন একটা দৃশ্য 2 জনের চোখে পড়ছে। 2 জনে যখন সমুদ্রের মধ্যে চলতেছে, হঠাৎ একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায় পানি পান করতেছে।
উড়ন্ত অবস্থায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেছে একটা পাখি। এই দৃশ্যটা দুজনেই দেখলেন। খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই মূসা শোনো, ওই যে পাখিটাকে যে পানি পান করতে দেখতেছ, পানি পান করতে গিয়ে ওই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে, আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় এই সমুদ্র পরিমাণ, তাহলে গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির তুলনায়ও অনেক কম। তাহলে আমাদের জ্ঞান কত কম এটাও আমরা নির্ণয় করতে পারবো না। এত কম জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এক কথার থেকে শুধু আর এক দিক চলে যাই আমি। আমার আবার বেশি দূর যাইতে ভাল লাগে না, এগুলো উল্টাপাল্টা মনে হয় আমার কাছে। তা গেছি কোথার থেকে? যে আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে একসাথে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ গেছে, সবাইরে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা বের করছে, পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে। কি বের করছে? রূহ বের করেছে। আর রূহ হলো মানুষের মূল। এই জন্য যখন কেউ মারা যায় রূহ বের হয়ে যায়, দেহ ঠিক থাকে, কিন্তু কি বলে অমকে ইন্তেকাল করেছে। যার দেহ থেকে রূহ বের হয়ে যায় তার নাম তখন হয়ে যায় লাশ, লা শাইউন ফিহ, যার মধ্যে কিছুই নাই। আদম আলাইহিস সালাম গোটা সৃষ্টি জগতের সব মানুষের পিতা, কিন্তু সব মানুষের জন্য নবী নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তথা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি হলো মুসলমানদের পিতা। তিনি সব মুসলমানের পিতা, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি সব মুসলমানের জন্য নবী নয়। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তার মানে গোটা সৃষ্টি জগতের জন্য রাসূল নবী হলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ বলেন। এই গোটা মহাবিশ্ব সহ গোটা সৃষ্টি কুল কায়নাত যারে কয়, গোটা সৃষ্টি জগতের কোথাও একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। আছে নাকি রংপুরে 2-1 ইঞ্চি জায়গা যেই জায়গার মালিক আল্লাহ না? আছে নাকি 2-1 জায়গা? ওই রকম গোটা সৃষ্টি জগতের কোথাও একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবী ওই জায়গার নবী যেই জায়গার রব আল্লাহ, আল্লাহ যেই জায়গার রব, আমার আপনার নবীও সেই জায়গার নবী। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পাঠিত সূরা সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার শুরুতেই আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য। কে বলে? যিনি জগৎ সমূহের রব, প্রতিপালক। আল্লাহ হলেন রব্বুল আলামিন। ওই রব্বুল আলামিন আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ হলেন জগৎ সমূহের রব, আর নবীজি হলেন জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার আপনার নবী যেই জায়গার রহমত সেই জায়গারও নবী। এজন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খোদা কি হ্যায় জাহাঁ তাক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় উহা তাক। আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি তত দূর। যেই জায়গার রব আল্লাহ, ওই জায়গার নবী এবং রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন বিশ্বব্যাপী আল্লাহ তাআলার আইনই চলবে এই সৃষ্টি জগতে, যেমন আল্লাহর আইন গোটা সৃষ্টি জগতের জন্য প্রযোজ্য, অনুরূপভাবে
মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ গোটা সৃষ্টি জগতের জন্য প্রযোজ্য, ঠিক কিনা কও? এজন্য আমার আপনার নবী হলেন সর্বশেষ নবী। নবুয়তের পূর্ণতা আল্লাহ তাআলা প্রদান করেছেন। আমার আপনার নবীর পরে কোনো নবী আসবে না, ছায়া নবী, জিল্লি নবী, কোনো নবী দুনিয়া আসবে না। এই জন্য যারা এই কথায় বিশ্বাস করে নবীর পরে নবী আছে, ওরা নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ঘোষণা করে দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, তারপরে আর কোনো নবী নাই। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হইলেন শেষ নবী। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন না কে? এখন এই কোরআনুল কারীম এমন এক জীবন বিধান কিতাব, এই কোরআনুল কারীম কেউ যদি অবিশ্বাস করে সে কাফের। কাফের হওয়ার জন্য গোটা কোরআন অবিশ্বাস করা লাগে না। কোরআনের একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে নিঃসন্দেহে সে বেঈমান। কোরআনুল কারীমে অনেকগুলো অক্ষর আছে, সূরার শুরুতে একটা অক্ষর, যেমন এক সূরার শুরুতে আছে নুন, এক সূরার শুরুতে আছে কফ, এক সূরার শুরুতে আছে সদ। এগুলো কোরআনুল কারীমের মধ্যে আছে, আমরা পড়ি। এগুলোর অর্থ কি, মর্মার্থ কি, ব্যাখ্যা কি, যে যাই বলুক, গোটা দুনিয়ার সব মুফাসসির শেষমেশ এই কথা বলে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই নুন কফ সদ এগুলোর দ্বারা উদ্দেশ্য কি কেউ জানে না, আল্লাহ জানে। এখন যদি কেউ বলে যার অর্থ জানি না, উদ্দেশ্য জানি না, ওইটারে মানি না, বলেন তো এই নুন যদি অস্বীকার করে ঈমান থাকবে নাকি চলে যাবে? তাহলে কাফের হওয়ার জন্য একটা অক্ষর, একটা নুক্তা অবিশ্বাস করা যথেষ্ট। এই জন্য যারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না, এরা কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতের অস্বীকার করে, এই জন্য ভেজাল মুক্ত কাফের এগুলো, ঠিক কিনা বলেন? আমরা সরকারের কাছে দাবি জানাই রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেন। আমাদের দাবি যদি মানে তাও কাফের, না মানলেও কাফের, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হইল, তাইলে হুজুর না মানলেও যদি কাফের হয় তাইলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দরকার কি? সমস্যাই তো এইটা। আমাদের দেশে কিছু লোক আছে, রাগ করবেন না, মনে করেন লোকটা দেখতে কালো কিন্তু নাম হইল দলা মিয়া। বুঝেন নাই? দলা মানে কি? সাদা, কিন্তু দেখতে সে কুচকুচে কালো, নাম কি? দলা মিয়া। এখন যদি বলে দলা লোকটা আসতেছে রে, এখন আপনি চিন্তা করছেন কি ফুটফুইটা সাদা এক লোক আসবে, আসার পরে দেখলেন যে আমার চাইতে কুচকুচে কালা একজন মানুষ, তাহলে বলেন তো কথার সাথে বাস্তবের মিল আছে নাকি? নাম যা হয় হোক, মুসলমান নাম হোক আর আহমদি মুসলিম আর যে মুসলিম নাম হোক, সমস্যাই তো এইটা। তারা নবীকে শেষ নবী মানে না, এই জন্য কাফের, কিন্তু তারা নিজেদেরকে পরিচয় দেয় মুসলমান। তারা কাফের পরিচয়ে সমাজে বসবাস করুক, নাগরিক সুবিধাগুলো ভোগ করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলিম পরিচয়ে নবীজির খাতমে নবুয়তকে অস্বীকার করে এই দেশে বসবাস করতে পারবে না। তার রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলিম পরিচয় নয়। তাদের পরিচয় হবে খাতমে নবুয়তকে অস্বীকার করার কারণে ওরা কাফের, ঠিক কিনা বলেন? এই যে পরিচয় গোপন রেখে ধোকা দেয়, যে এই জন্য আমরা দাবি করি ওদেরকে আলাদা একটা পরিচয় রাষ্ট্রীয়ভাবে রেজিস্ট্রি কইরা দিয়া দেন, যাতে ধোকাবাজি না করতে পারে। নবীও বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। একটু পেছন থেকে আবার কথাগুলো শুনি, হুজুর আসলে তো এই জায়গায় আসবে, অসুবিধা নেই। এক নাম্বার, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন। 2 নম্বর, নেয়ামতের পূর্ণতা প্রদান করেছেন। 3 নম্বর, নবুয়তের পূর্ণতা প্রদান করেছেন। 4 নম্বর, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম আখলাকের পূর্ণতা প্রদান করেছে। আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবী উত্তম আখলাকওয়ালা নবী, কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাকওয়ালা নবী নয়, আমার আপনার নবী হলেন উত্তম আখলাক তথা উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। এই জন্য
আল্লাহ তাআলাও কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। আর নবীজিও নিজের চরিত্রের ব্যাপারে বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। নবীজির মাধ্যমে উত্তম আখলাক পূর্ণতা লাভ করেছে। এখন বলেন, যেই নবীর মাধ্যমে উত্তম আখলাক পূর্ণতা লাভ করলো, আমরা যদি ওই নবীর আখলাক চরিত্রের অনুসরণ অনুকরণ নিজের জীবনের সাথে বাস্তবায়ন করি, তাহলে দুনিয়া আখিরাতের সফলতা আসবে কি আসবে না? জবান খুলে বলেন। দুনিয়া আখিরাতের সফলতা আমাদেরকে স্পর্শ করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব চলে এসেছেন। আমরা একটা তাকবীর দিতে, জবান খুলে নারায়ে তাকবীর। কি দিলেন? নারায়ে তাকবীর। খতিবে বাঙ্গালের আগমন।